Hello everyone, welcome to Aparna Ma'am's English class. How are all of you? After some days I present here with an exciting topic. The topic is adverb. তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে adverb and its kinds. In my last class I discussed about noun, pronoun, verb and their kinds. তাহলে আজকে অ্যাডভার্ব নিয়ে আমরা আলোচনা করব। অ্যাকচুয়ালি অ্যাডভার্বটা কি আমাকে এটা আগে জানতে হবে। তো অ্যাডভার্ব মিন্স add something to the meaning of verb, adjective and another adverb. তাহলে আমি কি বললাম? add something to the meaning of verb, adjective and another adverb. মানে এই যে তিনটা পার্ট অফ স্পিচ কে মডিফাই করে যেটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব এর টাইপস কি সেটা আগে আমরা জানবো। তো অ্যাডভার্বের আমরা 5টা টাইপস পাই। 5টা টাইপসের মধ্যে এই 5টা টাইপ ওই বেসিক টাইপ, আছে আরো 2-3টা টাইপ, কিন্তু আমরা এই বেসিক 5টা টাইপ নিয়ে আমরা আলোচনা করব আজকে। তো অ্যাডভার্বস আর 5 কাইন্ডস। প্রথম হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, তারপরে হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ডিগ্রি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এখন দেখো এই 5টা যে টাইপ আছে, এই 5টা টাইপে আমি এভাবে করতে পারি ডব্লিউ ডব্লিউ এইচ এইচ এইচ। এটার মানে কি? ডব্লিউ মানে হোয়েন, AW মানে হোয়ার, AW মানে হাউ, এই এইচ মানে হাউ, তারপরে এই এইচ হবে হাউ মাচ, আর এই যে এইচটা হবে হাউ অফেন বা হাউ মেনি টাইমস, হাউ মেনি টাইমস। ঠিক আছে? তো এটা অ্যাকচুয়ালি কি আমার অ্যাডভার্বের কাইন্ড গুলাকে আমি কিভাবে বুঝবো। ঠিক আছে? তো হোয়েন মানে কি রেফার করে? টাইম। হ্যাঁ, আমরা যখন টাইমটাকে রেফার করি, যেমন ধরো আমি যদি একটা এক্সাম্পল দেই, এখানে যেমন এক্সাম্পলটা দেওয়া যায় আই উইল কাম টুমরো, আই উইল কাম টুমরো মানে আমি আগামীকাল আসবো। আমার যে আশাটা, এই যে ভার্ব, হ্যাঁ, এই যে ভার্বটার যেটা মডিফাই যেটা আছে বা টাইম যেটা আছে, আমার আশাটা কখন হবে? টুমরো মানে আগামীকাল। তাহলে এটা কি হবে? অ্যাড সামথিং টু দ্য মিনিং অফ ভার্ব। হ্যাঁ, তাহলে এটা হবে অ্যাডভার্ব অফ এই যে টাইম। ঠিক আছে? পরে আমরা দেখবো অ্যাডভার্ব অফ প্লেস। তো অ্যাডভার্ব অফ প্লেস মানে কি? কোনো জায়গাকে রেফার করবে, মানে প্লেসকে রেফার করবে, যেটা কোনো জায়গা। মানে এখানে দেখো হি ইজ ওয়েটিং আউটসাইড। ঠিক আছে? তাহলে হি ইজ ওয়েটিং আউটসাইড মানে উনি বা সে অপেক্ষা করছে কোথায়? আউটসাইড। কোথায় অপেক্ষা করছে? আউটসাইডে, বাইরে। হ্যাঁ, তাহলে এখানে এই যে ভার্বটাকে মডিফাই করলো এই আউটসাইড। নেক্সট সেন্টেন্স, নেক্সট যেটা কাইন্ড আছে সেটা দেখো অ্যাডভার্ব অফ ম্যানার। হ্যাঁ, মানে অ্যাডভার্ব অফ ম্যানার মানে কি? কিভাবে হয়েছে বা কিভাবে হচ্ছে এরকম বোঝাবে। যেমন কোয়েশনটা হবে সবসময় হাউ দিয়ে। ঠিক আছে? তো এখানে হাউ দিয়ে যদি আমি কোয়েশন করি, তাহলে যেমন ধরো হি রাইটস নিটলি। ঠিক আছে? হি রাইটস নিটলি, সে খুব পরিষ্কারভাবে লিখছে। ঠিক আছে? এই যে হি রাইটস, সে কিভাবে লিখছে? নিটলি। ঠিক আছে? তো এই যে নিটলিটা হচ্ছে
অ্যাডভার্ব অফ ম্যানার। নেক্সট যেটা কাইন্ড আছে সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। অ্যাডভার্ব অফ ডিগ্রি, তো অ্যাডভার্ব অফ ডিগ্রি আমরা কি কোয়েশনটা কিভাবে হবে, হাউ মাচ মানে কতটুকু, ঠিক আছে, হাউ মাচ, শি ইজ অ্যাবসলিউটলি স্টানিং, ঠিক আছে, যেমন ধরো শি ইজ অ্যাবসলিউটলি স্টানিং মানে সে কতটুকু মানে দেখতে সুন্দর এটা বোঝাচ্ছে। অ্যাবসলিউটলি একদম সুন্দর, কি সুন্দর, অ্যাবসলিউটলি এই যে ওয়ার্ডটা মানে কতটুকু মানে হাউ মাচ কোয়েশ্চেন, ঠিক আছে। তারপরে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সিতে আমরা কি পাবো, ফ্রিকোয়েন্সি কোয়েশ্চেনটা হবে হাউ অফেন বা হাউ মেনি টাইমস মানে কতবার, হ্যাঁ, তো হাউ মেনি টাইমস বা হাউ অফেন, ঠিক আছে। হি কামস টু মাই হাউস অকেশনালি, হি কামস টু মাই হাউস অকেশনালি মানে কতবার আসে, বা কি হবে হাউ অফেন বা হাউ মেনি টাইমস। হ্যাঁ, এখানে ফ্রিকোয়েন্সিটা কি হচ্ছে, অকেশনালি, উনি মাঝে মধ্যে আসেন বা প্রায়ই আসেন, ফ্রিকুয়েন্টলি, অকেশনালি, এভাবে আমরা হ্যাঁ অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি। তো এখানে আমরা অ্যাডভার্বটা কি পেলাম, অ্যাডভার্ব অ্যাকচুয়ালি ইটস মডিফাইজ দ্য ভার্ব, হ্যাঁ, অ্যাডজেক্টিভ এন্ড অ্যানাদার অ্যাডভার্ব। তো এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন হাউ মিন্স কি ম্যানার, ঠিক আছে, অ্যাডভার্ব অফ ম্যানার, কোয়েশনটা সবসময় হাউ দিয়ে হবে। তো badly, slowly, easily, well, fast, he has done well, ঠিক আছে। the old man walks slowly, তো এই যে হাউ, কোয়েশনটা হাউ দিয়ে স্টার্ট হবে, তো এটা হচ্ছে আমার ম্যানার। নেক্সট হচ্ছে when, when মানে কি টাইম, অ্যাডভার্ব অফ টাইমটাকে রেফার করবে। তো এখানে when এর যেমন ধরো আমি এক্সাম্পল কয়েকটা দিয়েছি এখানে, টুমরো, টুনাইট, এগুলো সব কি টাইম রেফার করছে, দেখবে নাও, দেন, টুডে, হ্যাঁ, এই হলো অ্যাডভার্ব অফ টাইম। ওয়ের, ওয়েরটা কি, ওয়েরটা হচ্ছে প্লেস, আমরা যখন কাউকে কোনো প্লেস জিজ্ঞেস করি, হোয়ার ডু ইউ লিভ, তো এইরকম ভাবে প্লেস যখন, বা সে কোথায় আছে বা সে কোথায় অপেক্ষা করছে, যেমন ধরো হি ইজ ওয়েটিং আউটসাইড, বা রাম, রাম জাস্ট স্ট্যান্ড বিহাইন্ড শ্যাম। তো এখানে এই যে আন্ডার, ফার, হ্যাঁ, এগুলো কি সব অ্যাডভার্ব অফ প্লেস, বিহাইন্ড, বিলো, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল, হ্যাঁ, বা বিলো, ডাউন, এগুলো কি সব কিন্তু প্লেস রেফার করছে। নেক্সট হাউ মাচ, হাউ মাচ মানে অ্যাডভার্ব অফ ডিগ্রি, ঠিক আছে, ডিগ্রি মানে সে কতটুকু, কতটুকু মানে হাউ মাচ, যেমন ধরো হি ইজ ভেরি হ্যান্ডসাম, ঠিক আছে, তাহলে এখানে কি অ্যাডজেক্টিভটাকে মডিফাই করলো, হ্যান্ডসাম কত সুন্দর, খুব সুন্দর, ঠিক আছে, এন্টায়ারলি, অলমোস্ট, ঠিক আছে, ডিপলি, ফুললি, ঠিক আছে। তো এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। নেক্সট লাস্ট আমি আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে কি জিজ্ঞেস করা হচ্ছে এখানে, কতবার, হ্যাঁ, বা হাউ মেনি টাইমস, বা হাউ মেনি, হাউ অফেন, হ্যাঁ, এরকম বোঝাতে। তো এখানে কি হবে, নরমালি, ফ্রিকোয়েন্সিটা দেখবে কিভাবে আসছে, সামটাইমস, অলওয়েজ, হি অলওয়েজ, হি অলওয়েজ, হি গোস টু স্কুল, হ্যাঁ, অলওয়েজ। তো এখানে অলওয়েজ যেটা আছে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, নেভার, হ্যাঁ, তারপরে সেলডম, এইগুলো সব কি হবে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তাহলে অ্যাডজেক্টিভ আমরা কি পাই, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের মধ্যে যেটা ডিফারেন্স যেটা আছে, অ্যাডজেক্টিভ হবে কি নাউন এবং প্রোনাউনকে কোয়ালিফাই করে, আর অ্যাডভার্ব কি হবে, অ্যাডভার্ব ভার্ব, অ্যাডজেক্টিভ এন্ড অ্যানাদার অ্যাডভার্বকে মডিফাই করে, তাকে বলে অ্যাডভার্ব। তো এই আমরা আজকে কি কি শিখলাম,
5 kinds of adverbs and their examples. This is all for today, students.